আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই ভর্তা দিয়েই এক নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। পটল আর চাপা শুটকির এই দারুণ কম্বিনেশনটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ভর্তাটা তৈরি করলাম। প্রথমেই পটলের খোসা আর একটা পটল সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে সেদ্ধ করে রাখা পটলের খোসা আর পটল ভালোভাবে ভেজে নিব। পটলের খোসা আর পটলটা ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে আরেকটা কড়াইয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে লবণটা একটু ছড়িয়ে দেব। লবণটা ছড়িয়ে দেওয়ার পরে এখানে একটা চাপা শুটকি দিয়ে দিব। ধুয়ে পরিষ্কার করে রাখা চাপা শুটকিটা দিয়ে এই লবণের উপরে ভালোভাবে টেলে নিব। আর এখানে একটা চাপা শুটকি ব্যবহার করেছি, আপনারাও আপনাদের ভর্তার পরিমাণ অনুযায়ী শুটকিটা ব্যবহার করবেন। এরপর একই কড়াইয়ে কয়েকটি লাল শুকনো মরিচ একটু হালকা টেলে নিব, বেশি টালতে হবে না। শুকনো মরিচগুলো টালা হয়ে গেলে এক পাশে নিয়ে এবার পাটায় চলে যাব ভর্তাটা তৈরি করার জন্য। এখানে আজকে ভর্তাটা তৈরি করার জন্য পাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। প্রথমে শুকনো মরিচগুলো বেটে নিব। শুকনো মরিচ বাটা হয়ে গেলে এখানে পটলের খোসা আর পটলটা দিয়ে ভালো করে বেটে নিব। এরপর চাপা শুটকি দিয়ে চাপা শুটকিটা মিহি করে বেটে নিতে হবে যাতে চাপা শুটকির কাঁটাটা না থাকে। এরপরে দিয়ে দিব পেঁয়াজ, স্বাদ মতো লবণ। পেঁয়াজটা মিহি করব না, এরকম আধা বাটা করে পেঁয়াজটা রাখবো। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়েছি। এবার ধনিয়া পাতাটা ভালোভাবে বেটে নিব। এই তো সবগুলো ভর্তার উপকরণ বাটা হয়ে গিয়েছে। এবার হাতে ভর্তার সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিব। আর ভালোভাবে মিশিয়ে নিয়ে হয়ে গেল মজাদার পটলের খোসা আর চাপা শুটকির দারুণ কম্বিনেশনের একটা মুখরোচক ভর্তা। আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।